নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা জানি একটু দেরি হয়ে গেল কুম্ভ রাশির ভিডিও। এপ্রিল মাস কুম্ভর মানুষ বা জাতক জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেক দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করব না, শুরু করি। আপনি কুম্ভের মানুষ, কুম্ভ খুব টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব টাফ সিচুয়েশান। পরিষ্কার কথা, মিথ্যে কথা বা এরকম কিছু নয়। দেখুন, কিছু জন 5 জন 10 জন হতে পারে তারা ভালো পাচ্ছেন, কিন্তু যারা বড় সম্প্রদায়, বেশিরভাগ মানুষজন প্রচণ্ড চাপে রয়েছেন। মূলত এই মুহূর্তে কুম্ভের সবচেয়ে বড় এবং এই মাসেও সবচেয়ে বড় প্রবলেমের নাম কিন্তু ফাইন্যান্স, অর্থের জায়গা। এবং বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে বলবো সাবধান হয়ে যান। টাকা কিছু আসতে পারে, যেহেতু বৃহস্পতি পঞ্চমে বসে রয়েছে, একাদশকে দেখছে, একাদশপতি একাদশকে দেখছে, সফলতা এবং অর্থের সফলতা কিছুটা তৈরি করতে পারে। মানে কিছু আসবে, কিছু জায়গা থেকে কিছু টাকা পয়সাগুলো আসবে, এটা হতে পারে। কিন্তু বন্ধুরা দেখুন, যা পরিস্থিতি বা যা সময় চলছে, কোনো দিক থেকে কুম্ভ খুব বেশি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছেন তা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রকম বড় ইনভেস্টমেন্ট, যে কোনো রকম বড় সিদ্ধান্ত, টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত আপনাদেরকে একটু দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। এটা কিন্তু ঘটনা বা এটা কিন্তু ফ্যাক্ট, এটা বুঝতে হবে। আমরা যখন কুম্ভের মানুষ, তো বন্ধুরা অবশ্যই টাকার জায়গা, টাকা পয়সার জায়গা দেখবেন, দেখে বুঝে সামলে চলবেন। যেটুকু না খরচা করলে নয়, কিন্তু কোনোভাবে দুটো টাকাও যেন নষ্ট না হয়, আমাদেরকে সেটা দেখতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে আমরা যখন কুম্ভের মানুষ হচ্ছি। দেখুন, প্রথম কথা বলি, কুম্ভর ক্ষেত্রে শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো। মানে আমি কুম্ভের মানুষ হলে শরীর স্বাস্থ্যের জায়গা কম বেশি ভালো। এবং আমি যদি কোনো রোগেও পড়ে থাকি, কোনো অসুস্থতা আছে, কোনো শারীরিক ভোগান্তি রয়েছে, এক্সপেক্ট করতে পারি সেটা ভালো রেজাল্ট দেবে, প্রত্যাশা করতে পারি এই ব্যাপারটা, এই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে স্বাস্থ্যের জায়গা কুম্ভের মানুষজনদের জন্য কম বেশি ভালো চলছে বা ভালো চলতে পারে। কিন্তু পিতা মাতা, বাবা মা, তাদের এই মানুষগুলো শরীর বা স্বাস্থ্য আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি মেজর কিছু বলছি না, কিন্তু সময় খারাপ তো ভোগান্তি দেখবেন আসছে, এটা ব্যাপার। যে বোনদের প্রেগনেন্সি চলছে, ডেলিভারি, গর্ভাবস্থা বা এরকম ব্যাপার রয়েছে, তারা পজিটিভ রেজাল্ট পাবেন, তারা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, কোনোভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে, অর্থ চোট হতে পারে, কিছু টাকা মার যেতে পারে, কারুর হাতে টাকা দিয়ে আটকে যেতে পারে, এগুলো হতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। বলতে পারি পার্টনারের শরীরটা ভালো আছে। ওভারঅল সন্তান সুখ পাচ্ছেন, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে। আমরা কুম্ভের মানুষ হলে তো সন্তান সুখ আছে। বন্ধুরা, আপনি কুম্ভের জাতক বা জাতিকা, যদি এই মাসে এপ্রিল মাসে কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার থেকে থাকে, এটা পজিটিভ রেজাল্ট দেবে। অফিসিয়াল হতে পারে, ফ্যামিলি হতে পারে, পরিবার নিয়ে কোনো ট্যুর, কোনো ট্রাভেল করতে এগোচ্ছেন বা যাচ্ছেন, হয়তো এটা আপনাকে কিছুটা হলেও পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। সেটা অফিসিয়াল ট্যুর হতে পারে, ফ্যামিলি ট্যুর হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কোনো ট্যুর হতে পারে, চলতে পারে। দেখুন, দৈব কিছুটা সাপোর্ট করছে, অবশ্যই দৈব বা ডেস্টিনি কিছুটা সাপোর্ট করছে। একটা ব্যাপার বুঝে রাখুন, দ্বিতীয় ভাবটা পুরো মাত্রায় ড্যামেজ হবে। মঙ্গল ট্রানজিট করে গেছে, শনি মঙ্গল যোগ রয়েছে, সেখানে রবি যুক্ত। দেখুন, যদি গ্রহ ওয়াইজ কানেকশান দেখি, 1, 12, 3, 10 কানেক্ট করছে, সেখানে 7 ঘেঁটে থাকার ফল বলা হয় এটাকে, ঘেঁটে যাওয়ার মতো ফল। এবং দুই দ্বিতীয়ভাবে হচ্ছে,
তো বন্ধুরা, কুম্ভের আমি মানুষ হলে কাজ আসবে চাকরি ক্ষেত্রে, কিন্তু শত্রুতা, কনস্পিরেসি দেখবেন, বুঝতে পারবেন হয়তো দূরে আমার দিকে তাকিয়ে কথা বলছে, তো আমি বুঝতে পারছি আমাকে নিয়েই হয়তো কথা হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছি না, তো তো হয়তো ভালো কথা বলছে না খারাপ কথা বলছে এটা বুঝতে পারছি না। ভালো কথা এই মুহূর্তে আপনাকে নিয়ে বলবে না, ফ্যাক্ট এটা। মানে আপনাকে নিয়ে বা আপনার উদ্দেশ্যে ভালোবাসার কথা বলছে, ভালো কথা বলছে এটা নয়। কাজ হবে, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। মানে আপনি যখন চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে রয়েছেন, চাকরি ক্ষেত্রে দায় দায়িত্ব পালন করছেন, এক্সপেক্টেড কাজ হতে থাকবে, কাজকর্ম চলতে থাকবে, এবং কম বেশি চাকরি করা বা চাকরি করার জায়গাটা ভালো। কিন্তু ঘেঁটে দেওয়ার লোকজন চারিদিকে রয়েছে, চারিদিকটায় ঘেঁটে দেওয়া, অসুবিধা তৈরি করে দেওয়া, অসুবিধার মধ্যে ফেলে দেওয়ার মতো লোকজনগুলো কিন্তু আছে বা থেকে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে চেঞ্জেস একটু দেখে করুন, অন্তত ফার্স্ট 20টা দিন। প্রমোশন বা প্রমোশন হতে পারে, লোকের চোখে লাগলেও হতে পারে, কিন্তু জব চেঞ্জ, সুইচ করা একটু দেখে করুন। অসুবিধাগুলো কিন্তু নানা দিক থেকে তৈরি হচ্ছে, তো একটু দেখে করুন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা ভালো রকম রয়েছে, পাওয়ার জায়গাটা থাকছে, কাস্টমার ডিল ভালো হতে পারে, ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিক আছে, কালিগ সহকর্মী একটু ওপর একটু নিচে তলা, এদের থেকে একটু দেখে বা একটু বুঝে একটু একটু লক্ষ্য রেখে চলবেন আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। তো এটা এই হচ্ছে জিস্ট। কাজ হবে, ভয় পাবেন না, সাময়িক একটু বাধা আসছে, ও একটু ওয়েট করে যান, এটাই আমি আপনাকে বলবো বা বলতে পারি আপনি কুম্ভের মানুষ হলে। বাট ওভারঅল কাজ চলছে, দায়িত্ব দেখে নিন, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। অন্তত মাসের প্রথম 15, 16, 17 দিন, চৈত্র মাস শেষ হওয়া না হওয়া পর্যন্ত, রবি ট্রানজিট যতক্ষণ না হয়ে যাচ্ছে একটু দেখে নিন, এটা বলবো। তবে বস, ব্যবসা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। বিগত 3-4 মাস উইক গেছে বিজনেস, বৈশাখ মাস পড়লে বিজনেস কিন্তু হবে, বিজনেসের ফ্লো বৈশাখ, পয়লা বৈশাখ, তারপরের যে ধাপগুলো পরপর এবং এই যে সময় চলছে, আমি আশা করতে পারি খুব খারাপ হওয়ার জায়গা নেই কুম্ভের ব্যবসার ক্ষেত্রে। এই মুহূর্তে হিউজ ইনভেস্টমেন্ট করতে বারণ করব। ধরুন আমার কাউন্টারে হয়তো 5 লাখ টাকার মাল আছে, আমি বলবো ওইটা দিয়ে ব্যবসা করুন। আরও যদি কিছু তুলতে হয় 2, 5, 10, 20, 30 হাজার টাকা সেটুকু, কিন্তু নতুন করে ফ্র্যাঞ্চাইজি 2 লাখ টাকা, 4 লাখ টাকা এগুলো ইনভেস্ট না করুন, এইটা আমি বলতে পারি। ইভেন যারা ফ্রিল্যান্সিং, যারা একজন শিল্পী, গায়ক, অভিনেতা বা অন্য কোনো, যেখানে আমি প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে, ব্যবসা চলছে ভালো। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলার, দেখুন বন্ধুত্ব হবে না, দাম্পত্য জীবন কিন্তু কম বেশি স্থিরতার জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো কিন্তু কম বেশি স্টেবল যাচ্ছে, ঠিকঠাক চলা, ঠিক মতোই চলা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এবং সম্পর্কগুলোকে কন্টিনিউ করার ক্ষেত্রে। তো এটা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, টক্সিসিটি এগুলো কিছুটা হলেও ক্লিয়ার হবে। বিয়ের যোগাযোগ হতে পারে, বাট প্রেমজ সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক খুব একটা ভালো নয়। দাম্পত্যে বন্ধুত্ব বজায় রাখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা রাখুন, মাথাটা ঠান্ডা করুন, একে অপরের সাথে কথা বলুন, প্রবলেম থাকলে কথা বলুন, এটা ভালো হচ্ছে। ইভেন যদি দাম্পত্যের কোনো অসুবিধা চলে, কোনো অশান্তি চলে, কোনো গোলমাল গোলযোগও চলে, মেটানোর ব্যবস্থা করুন, সেটাও কম বেশি পজিটিভ দিকে যাচ্ছে বা পজিটিভ রেজাল্ট আসতে পারে। কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়, প্রেম থেকে বন্ধুত্ব, প্রেমজ বন্ধুত্ব, এই যে ব্যাপারগুলো, এটা খুব একটা ভালো নয়, অসুবিধা থেকে যাচ্ছে। এবং বন্ধুরা, আপনি হয়তো বলতে পারেন আমার খুব ক্লোজ বন্ধু নেই, না থাকা ভালো হবে। এই মাসে কেউ সাপোর্ট করবে, এবং যেগুলো আসবে কম বেশি সুযোগ নেওয়া, সুবিধা নেওয়া, ব্যবহার করা, এটার জন্যই আসছে। তো এক্ষেত্রে না থাকলেই আমার মনে হয় বেশি ভালো হচ্ছে। তো এই হচ্ছে কথা। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বা লিগাল ইস্যুস, কোনো কেস চলছে, কেসের ডেট রয়েছে বা এই ধরনের ব্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু নতুন করে ঝামেলা জড়ানো বা বাড়ানো এটা কিন্তু উচিত নয়, উচিত হচ্ছে না, এটা বুঝবেন। জ্ঞাতি শত্রুতা থাকবে,
এবং হাউস ওয়াইফ হলে আমি বলছি হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, কিন্তু ইনলস শ্বশুর বাড়ি, বাড়ির মানুষগুলো শ্বশুর বাড়ি সংঘাতের যোগ সম্ভাবনা থেকে যাচ্ছে। তো ইনলস ভালো নয়, ভালো ভাইবস দিচ্ছে না, ভালো খুব একটা বেশি হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। তো এবং আপনি একজন ছেলে হলেও বাড়ির লোক, ভাই বোন, জ্ঞাতি একটু দেখে, প্রপার্টি প্রবলেম নেই কিন্তু অশান্তি চলছে, এইটা বলতে চাইছি কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম নেই, ট্যুর ট্রাভেল হোক, অর্থের ব্যাপারে সিদ্ধান্তগুলো না নিন, সন্তান সুখ ভালো হচ্ছে। জিস্ট এটা। লাস্ট পার্ট এডুকেশন, বিদ্যা বা শিক্ষার জায়গাটা কেমন হবে বা কেমন চলবে, বিদ্যা কেমন হবে বা পড়াশোনা কেমন হবে। পড়াশোনা বিচার করা হয় কোন কোন ঘর থেকে? 4th হাউস থেকে, 9th হাউস থেকে, 5th হাউস থেকে, 8th হাউস থেকে, এইগুলো থেকে পড়াশোনা বিচার করা হয়। মানে বুঝতে হবে এই ভাবগুলো হচ্ছে পড়াশোনার ভাব বা পড়াশোনার ঘর, এডুকেশনের ঘর। তা এই জায়গাটায় যদি দেখি, চতুর্থপতি তৃতীয়ায় বসে রয়েছে, নবমকে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় মানে হচ্ছে ইচ্ছা, পঞ্চমে বৃহস্পতি, বুদ্ধি আছে, গুরুদের সাপোর্ট কিছুটা কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি, চেষ্টায় কিছু ক্ষেত্রে ঘাটতি, স্পেশালি ওই বন্ধু, কিছু ক্ষেত্রে প্রেম, মোবাইল অ্যাডিকশান, এই ব্যাপারগুলো, ইন্টারনেট, এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, এই জায়গাগুলো ভোগাচ্ছে। তো প্রাইমারি লেভেলটা একটু ডিস্টার্ব হচ্ছে, বাট আপার প্রাইমারি বলতে মাধ্যমিক, এইচএস, এই পড়াশোনাগুলো একটু লক্ষ্য রাখবেন। গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স, এবং গ্র্যাজুয়েশনের যে সেগমেন্টগুলো ভাগ করি, কেউ বিবিএ করেন, কেউ বিসিএ করেন, কেউ হোটেল ম্যানেজমেন্ট, কেউ হসপিটাল ম্যানেজমেন্ট, কেউ বিটেক, এই লেভেল কম্পিটিটিভের পড়াশোনা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা, বিদেশের পড়াশোনা খুব ভালো হতে পারে। কিন্তু বন্ধুরা, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, আপার লেভেল, একদম টপ লেভেল, এই পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তো আমি যখন কুম্ভের মানুষ, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক বা একদম টপ লেভেলের পড়াশোনা আমাকে বা আমাদেরকে খেয়াল রেখে চলতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে, এবং যতটা পারবেন আরও সিরিয়াস হয়ে দেখে শুনে বুঝে শুনে এগোনোটা প্রয়োজন। এটাই কুম্ভের এপ্রিলের জিস্ট। ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, 3টে নক্ষত্র। ধনিষ্ঠা অশান্তিতে জেরবার হবে নানা দিক থেকে, নানাভাবে, নানা জায়গা থেকে। শতভিসা নক্ষত্র, ফাঁদ প্রলোভন এড়িয়ে চলুন, নালে ক্ষতি হবে, এবং কোনো টক্সিক অ্যাম্বিয়েন্স। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বিচক্ষণতা দেখান, বুদ্ধির ব্যবহার করুন, একদম ধীর স্থির থেকে সময় নিয়ে কাজ করুন, বেটার হয়। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ, অবশ্যই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, আর শান্তিতে তো থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।